প্রস্রাব ক্লিয়ার না হওয়া, চাপ দিয়ে প্রস্রাব করা বা প্রস্রাবের রাস্তা স্ট্রাকচার এবং প্রস্রাবের রাস্তা চিকুন হয়ে যাওয়া, এর প্রপার চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিকে। আসুন সমাধান জেনে নিই। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। এই পর্বে আমরা জানব প্রস্রাবের রাস্তায় স্ট্রাকচার বা সংকোচন হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তা চিপে যাওয়া, আপনার চিকুন নালে বাইর হওয়া এবং কোদ দিয়ে প্রস্রাব করা আসলে কি ধরনের রোগ বিশেষ এবং এই জটিল রোগ থেকে পরিত্রাণের কার্যকারী উপায় সম্পর্কে। প্রস্রাবের রাস্তায় অনেক ধরনের রোগের সৃষ্টি হয়। তার ভিতরে দেখা যাচ্ছে যে স্ট্রাকচার হওয়া, প্রস্রাবের রাস্তা চিকুন হয়ে যাওয়া, সরু হয়ে যাওয়া বা চিকুন নালে বাইর হওয়া এবং প্রেসার দিয়ে প্রস্রাব করা বা চাপ দিয়ে প্রস্রাব করা, প্রস্রাব করতে করতে দাঁড়িয়ে যাওয়া, এটা একটা বিশেষ জটিল রোগ। যেমন আপনার একে স্ট্রাকচার বলে, অনেকে বলে প্রস্রাবের রাস্তা চিকুন হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। তো যেটাই হোক না কেন, এর প্রপার চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে। আসুন জেনে নিই কি কি কারণে আপনার প্রস্রাবের রাস্তা ন্যারো হয়ে যায়, প্রস্রাবের রাস্তা চিকুন হয়ে যায়, বা আপনার প্রস্রাবের রাস্তায় অনেক সময় সংক্রমণের কারণে, ইনফেকশন জনিত কারণে আপনার ন্যারো হয়ে যায় বা চিকুন হয়ে যেতে পারে। অনেক সময় যৌনবাহিত রোগের কারণেও আপনার প্রস্রাবের রাস্তা চিকুন হয়ে যেতে পারে, যেমন গনোরিয়া হলে, সিফিলিস হলে, হারপিস ভাইরাস হলে বা ক্লামাইডিয়া হলে, এই ধরনের যে কোনো রোগের জন্য আপনার প্রস্রাবের রাস্তা অনেক সময় ন্যারো হয়ে যায়, চিকুন হয়ে যায়, সংকোচন হয়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে প্রস্রাবের রাস্তায় আঘাত পেতে পারেন, আঘাতজনিত কারণেও আপনার অনেক সময় দেখা যায় প্রস্রাবের রাস্তা চিকুন হয়ে যায় বা ন্যারো হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগের কারণে যদি আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ খান, এর ফলে অনেক সময় দেখা যায় প্রস্রাবের রাস্তা ন্যারো হয়ে যায়, চিকুন হয়ে যায়, বা আপনার প্রস্রাব চাপ দিয়ে করতে হয়, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, বেগ আছে কিন্তু প্রস্রাব গেলে প্রস্রাব হচ্ছে না, বারবার প্রস্রাবে যেতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে প্রস্রাবের রাস্তায় প্রদাহ হলে বা টিস্যুতে যদি ক্ষতি হয়, অর্থাৎ ভিতরে যে সব টিস্যু আছে ওইখানে কোনো ক্ষত হলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার স্ট্রাকচারের সমস্যা দেখা দিতে পারে বা প্রস্রাবের রাস্তা জ্বালা পোড়া করতে পারে, চিকুন নালে অনেক সময় বাইর হয় প্রস্রাব। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাথেটার প্রয়োগের ফলেও আপনার অনেক সময় স্ট্রাকচারের সমস্যা হতে পারে। এই সব কারণে মূলত আপনার প্রস্রাবের রাস্তা চিকুন হয়ে যায় বা ন্যারো হয়ে যায় বা সংকোচন হয়ে যায়। তো আসুন এবার জেনে নিই কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনি স্ট্রাকচার বা প্রস্রাবের রাস্তার সংকোচন হয়ে যাওয়া, চিকুন হয়ে যাওয়া নামক জটিল রোগে আপনি আক্রান্ত আছেন। তার ভিতরে দেখা যাচ্ছে যে আপনার বারবার প্রস্রাব করতে যেতে হবে, ঘন ঘন প্রস্রাব হবে, অল্প অল্প করে প্রস্রাব হবে। আপনি প্রস্রাব করতে গেছেন, একটু করার পর আবার উঠে চলে আসছেন, অতৃপ্তি থেকে আবার চলে আসতে হবে, মনে হবে যে মূত্রথলিতে জমা রয়ে গেছে, আবার কিছু সময় পরে প্রস্রাব বেগ আসবে। তো দেখা যাচ্ছে বারবার প্রস্রাব করার একটা প্রবণতা, একে দেখা যাচ্ছে যে স্ট্রাকচারের একটি লক্ষণ। আবার দেখা যাচ্ছে যে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করা, আপনি প্রস্রাব করতে করতে অনেক সময় বসার থেকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছেন, বা দাঁড়িয়ে প্রস্রাব না করলে আপনার কখনো প্রস্রাব হচ্ছে না। অনেকের বসে প্রস্রাব করলে প্রস্রাব হয় না, আবার অনেকে দাঁড়িয়ে প্রস্রাব করে। তো যাদের এই ধরনের লক্ষণ থাকবে তাদের বুঝবেন যে আপনি স্ট্রাকচার বা প্রস্রাবের রাস্তা চিকুন হয়ে যাওয়া বা প্রস্রাবের রাস্তা সংকোচন হয়ে যাওয়া, এই ধরনের একটি রোগে আপনি ভুগছেন। অনেক সময় দেখা যাচ্ছে প্রস্রাব দূর নালে বাহির হবে বা চিকুন নালে বাহির হবে, চাপ দিয়ে পেটসাপ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে অসম্পূর্ণ প্রস্রাব, অর্থাৎ প্রস্রাব করার পরে প্রস্রাব বেগ থাকা বা আপনার প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করা, প্রদাহ থাকা। অনেক সময় দেখা যাচ্ছে পেনিস ধরে এইভাবে চাপ দেওয়া যে প্রস্রাবটা ক্লিয়ার হয় কিনা, হয় না। অনেক সময় অনেক প্রেসার দিতে হয়, বেগ দিয়ে প্রস্রাব করতে হয়, তাতেও আপনার প্রস্রাব ক্লিয়ার হবে না। তো প্রস্রাবের রাস্তা যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, স্ট্রাকচার হোক, প্রস্রাবের রাস্তা চিকুন হয়ে যাক, জ্বালা পোড়া করুক বা বেগ দিয়ে প্রস্রাব করতে হোক না কেন, প্রস্রাব করতে করতে দাঁড়ায় যেতে হোক, যে ধরনের সমস্যা হোক না কেন, এর প্রপার চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিকে।